আসসালামু আলাইকুম। শেলনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একদম মজাদার ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা ছোটোবেলায় অনেকেই কিন্তু এই কাঁচা খেজুরের রসের সিন্নি খেয়েছি, কিন্তু এখন কিন্তু আমরা সেটা আর খেতে পারি না। তাই আজকে কিভাবে রান্না করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে মানে ১ পারও কম আতপ চাল নিয়েছি। চালগুলো আমি একটু ধান থাকে অনেক সময় আতপ চালের মধ্যে, সেই ধানটা আমি একটু ভালো করে খুঁটে বেছে নিচ্ছি। দেখুন এই যে এরকম ২ টা দান পাওয়া গেছে, এই দানটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কেচলিয়ে ৩ থেকে ৪টে দোয়া দিয়েছি। অবশ্যই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এই পাশে আমি খেজুরের রসটা জাল দিতে দিয়েছি আগে থেকেই, বলক আনিয়ে নিলাম আর অর্ধেকটা রস আমি উঠিয়ে রেখেছি, যদি লাগে আমি সেটা পরে অ্যাড করে দিব। তারপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, বাকি অংশটা আমি একটু পরে দিচ্ছি, দেখি লাগে কিনা। তারপর মনে হলো যে খুবই কম হয়েছে, এজন্য রস বাকিটাও আমি যেতটুকু উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিলাম। এই খাবারটা খুবই সুস্বাদু, এটা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই খাবারটা তো সবসময় পাওয়া যায় না, বেশিরভাগ শীতকাল ছাড়া তো এই খাবারটা পাওয়াই যায় না। তাই সবাই যদি কাঁচা রস, এখন তো বর্তমান কাঁচা রস খাওয়াই যায় না, কাঁচা রস না খেয়ে এইভাবে একটু আতপ চাল দিয়ে একটু সিন্নি রান্না, মানে এটা আমরা ফিন্নি তারপরে সিন্নি এটাই বলি আর কি, যেটা যাও মানে যে নামে চেনেন আর কি। তারপরে আমি ১ চিমটি লবণ দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিতে হবে না। আর যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা লবণ দেওয়ার প্রয়োজন নাই। তারপরে হলো আমি এটা ঢেকে দিলাম, আমি ঢেকে দিয়েছিলাম। তারপর ভাবলাম এখনই আমি ২ টুকরা এলাচ আর ২ টুকরা দারচিনি দিয়ে দিলাম। অবশ্যই এলাচ দারচিনিটা দিবেন, কারণ তাহলে আলাদা একটা ঘ্রাণ আসবে, খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। অনেক ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এখন তো প্রায় অনেক বছর হলো খাইই না। খেজুরের রস তো এমনি খাইই না, আমি কাঁচা কোনো রস খাই না। যা শুনি চারদিকে যে এটা হয়েছে জীবাণু, বাদুড়ের রস লালা পাওয়া যায়, এজন্য সবসময় চেষ্টা করবেন রস আইনা এরকম যে কোনো একটা নাস্তা তৈরি করে দিবেন। এরকম আমি বারবার ডেকে দিয়ে চালটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। আরেকটা কথা, আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু খেজুরের গুড় কিংবা একটু চিনি ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যদি পুরা চালটা আপনি রস দিয়ে ফুটান, এখানে আর চিনিটা দেওয়াও লাগবে না। এমনিতেই প্রচুর মিষ্টি, রসটা প্রচুর মিষ্টি, এজন্যই আমি আর এখানে চিনি অথবা গুড় আমি কোনোটাই ব্যবহার করব না, কারণ খেজুরের রস এমনিতেই প্রচুর মিষ্টি থাকে, এজন্য দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। পুরোপুরি আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে। জ্বালাতে কিন্তু দেখুন কালার চলে আসছে, কি সুন্দর। মাশাআল্লাহ, এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু কাঁচা রসের যে একটা ফ্লেভার সেটা আসে, এত ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিন।